প্রথম আমার লিভ করে গেল। ক্লাসটা শুরু করা যাক। রাজিবুল এসছে। কে কে আছো এখন? আব্দুল আছো, আকাশ, দীপ, রাজিবুল, সায়ন্তন, স্নেহা, স্নেহাশিস। তোমার পেরিয়ে গেছে। তো আগের দিন তোমাদেরকে আমি 8086 এর আর্কিটেকচারটা কভার আপ করেছি, তাই তো? 8086 এর আর্কিটেকচারটা তোমরা কভার আপ একটু পড়বে আর্কিটেকচারটা, ঠিক আছে? আর্কিটেকচারটা একটু পড়বে, না পড়লে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। ভিডিওটা একবার দেখবে, যদি না বুঝতে পারো আবার বলবে, ঠিক আছে? নাহলে করে উঠতে পারবে। আজকে ধরো আগের দিন একটা পোর্শন উই ওয়ার ডিসকাসিং দ্যাট we were discussing the data আমাদের যে পোর্শনটা ছিল, যে বিআইইউ যে পোর্শনটা ছিল, ধরো এরকম ভাবে, হ্যাঁ, এখান থেকে আমরা মেমোরির সাথে ইন্টারফেস করছি। মেমোরির সাথে we were interfacing. How we were interfacing? By getting some instruction segment pointers like CS, DS, sorry, second হচ্ছে SS, তারপর DS, তারপর ES, then we have IP. So এরকম ভাবে we were calculating some physical address over this point. এখানে আমাদের physical address আমরা ক্যালকুলেট করছিলাম, physical address ক্যালকুলেট করছিলাম করে we were accessing data from the memory, ঠিক আছে? সেটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম এখানে পাইপলাইনিং স্ট্রাকচারে, ঠিক আছে? এখানে পাইপলাইন 6 বাইট, এখানে 6 বাইট প্রিফেচ কিউ ছিল, 6 বাইট প্রিফেচ কিউ, ঠিক আছে? প্রিফেচ কিউ এই জায়গায়। তো সেখান থেকে আমাদের কন্ট্রোল ইউনিট হয়ে আমাদের এক্সিকিউশন ইউনিটে ফর এক্সিকিউশন সেটা যাচ্ছে, ঠিক আছে? তো এই ইন্টারফেসিং, এই যে পয়েন্টটা স্টার্টিং এ আমাদের এই পয়েন্টটাকে একটু বুঝে নিতে হবে। বেসিকটা আইডিয়াটা আমাদের নিয়ে নিতে হবে যে হাউ উই আর গোয়িং টু ইন্টারফেস ডিফারেন্ট মেমোরিজ, দু ধরনের মেমোরি, র্যাম অ্যান্ড এ রম, তাই তো? উইথ এ মাইক্রোপ্রসেসর আমরা কিভাবে নেব, বিকজ দিস ওয়ান ইজ এক্সটার্নাল, এটা মাইক্রোপ্রসেসরের সাথে নেই, ঠিক আছে? আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই পোর্শনটা আমরা কি করে একটা র্যাম অর রম আমরা কি করে ইন্টারফেস করব মাইক্রোপ্রসেসরের সাথে, ঠিক আছে? কি কি পিনস সেখানে আমরা এরপরে পিন ডায়াগ্রাম করব, তার আগে আমরা একটু বেসিক ইন্টারফেসিংটা জেনে নেব, পিন ডায়াগ্রামটা বুঝতে করতে সুবিধা হবে। তো আগের দিন কি বললাম যে কতটা মেমোরি ক্যাপাসিটি সে অ্যাক্সেস করতে পারবে, একটা মাইক্রোপ্রসেসর অ্যাক্সেস করতে পারবে, হাউ মাচ মেমোরি ক্যাপাসিটি, সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট? বল, তোমার থেকে একটু অ্যান্সারটা আমি চাই, যেহেতু এটা লাস্ট স্যাটারডে আমরা কত ডিসকাস বাইটের করেছি। অ্যাড্রেস সেটার উপর ডিপেন্ড করে।
কত বাইটের অ্যাড্রেস। ভেরি গুড অপশন। ঠিক আছে, তাহলে অ্যাড্রেস লাইনের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যে আমরা কতটা ক্যাপাসিটি ফ্রম দ্য মেমোরি উই ক্যান অ্যাক্সেস। ঠিক আছে, সাপোজ এখানে একটা ধরো র্যাম আছে। ঠিক আছে, একটা র্যাম আছে ধরো আহ, ঠিক আছে, র্যামে প্রতিটা লোকেশনস আছে। সাপোজ দিস ইজ আ 8 বিট র্যাম। তাহলে এই 8 বিট র্যামের জন্য কি দেখতে পাবো আমরা এখানে, আমরা অ্যাড্রেস লাইন এই মুহূর্তে আমরা কানেকশন করছি না, জাস্ট র্যামটাকে আমরা বুঝছি। 8 বিট র্যাম, তো এখানে ডিফারেন্ট মেমোরি লোকেশনস আছে, ডিফারেন্ট মেমোরি লোকেশনস আছে, যেখান থেকে we can access the data, we can read or write the data to the microprocessor. ঠিক আছে, microprocessor easily it can read or write the data from the RAM. তো 8 বিটের জন্য কি আছে এখানে, প্রতিটা লোকেশনে কম হয়ে গেল। তো প্রতিটা লোকেশনে কি আসছে, প্রতিটা লোকেশনে we have to store 8 বিট। ঠিক আছে, 1 2 3 4 5 6 এরকম ভাবে দেখো। তো প্রতিটা লোকেশনে র্যামের, ঠিক আছে, এখানে যতটাই লোকেশন আছে, আমরা এই মুহূর্তে লোকেশনটা দেখছি না যে কতটা র্যামের ক্যাপাসিটি রয়েছে। ঠিক আছে, যতটাই ক্যাপাসিটি থাক, আমরা প্রতিটা লোকেশনে উই ক্যান স্টোর 8 বিট অফ ডেটা। ঠিক আছে, 1 বাইট 8 বিট মানে ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু 1 বাইট অফ ডেটা। ঠিক আছে, র্যামের যতটাই ক্যাপাসিটি থাক, তাহলে এই জায়গায় আমরা ধরো বলতে পারি দ্যাট D0 D1 D2 D3 D4 D5 D6। ঠিক আছে, দিজ আর দ্য ডিফারেন্ট ডেটা পয়েন্টস। ঠিক আছে, এই জায়গায় আমরা ডেটা 8 বিট ডেটা স্টোর করবো, প্রতিটা জায়গায় আমরা এরকম ভাবে 8 বিট, প্রতিটা লোকেশনে আমরা 8 বিট করে ডেটা স্টোর করবো। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখা যাক with respect to address line how much we can access. তাহলে এটা address line, this is data line and this is the capacity what we can access. ঠিক আছে, তো একবার আমি এখানে ফর্মুলাটা লিখে দিই তোমাদের বোঝবার জন্য, যে তোমাদের কাছ থেকে এটা তোমরা বলবে। ঠিক আছে, let the class be some interactive one. তো total number of locations, total number of locations what we can access is equals to 2 to the power n, where n is the number of address lines. It is the number of address lines. ঠিক আছে, তো আমাদের 8 বিট ডেটা, আমরা 8 বিট এখানে লিখে রাখি। ঠিক আছে, এরকম ভাবে 8 বিট ডেটা, প্রতিটা জায়গায় 8 বিট ডেটা। তো যদি ধরো সাপোজ 2 to the power 1, যদি 2 to the power 1 হয়, তাহলে what will be the capacity? What will be the capacity? How many bits or how many bytes? Hello? পারবে না বলতে?
তো দিস উইল বি 2 অনলি, 2 টু দি পাওয়ার 1 মানে 2, ঠিক আছে, 2 বিটস। তো এরকম ভাবে বাড়তে 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 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে, করতে 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 একটা জায়গায় এসে ধরো আমরা রিচ করলাম ধরো 2 টু দি পাওয়ার 10। এতক্ষণ ধরো আমরা বিটসে রয়েছি, ঠিক আছে, বাইটসে আসছি, কিলোবাইটসে যখন আসছি, কিলোবাইটসে যখন এন্টার হচ্ছে, রেঞ্জটা দ্যাট উইল বি 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 মানে কত কিলোবাইট? এখানে আমি অনেকটা রেঞ্জ লিখতে পারতাম, বাট সেটা ক্লাসের টাইমিংটাই যাবে লিখে, কারণ সেটা বাড়িতেও তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। তো how much capacity or the memory microprocessor can access having a 10 address lines, having 10 address lines, এখানে 10 মানে this n, ঠিক আছে, 2 to the power n, that is 2 to the power 10, তাহলে n equals to 10, number of address lines টা কি, number of address lines is 10, that will be around 1024, ঠিক আছে, 1024, right, that is equivalent to 1 KB of data. তাহলে 10টা অ্যাড্রেস লাইন থাকলে, if we have 10 address lines, we can access 1 KB of the memory space. Same way তে যদি 2 to the power 11 হয়, it will be 2 KB, 2 to the power 13 যদি হয়, 12 যদি হয়, it will be 4 KB and so on, ঠিক আছে, 2 to the power 13 যদি হয়, it will be 8 KB, 2 to the power 14 যদি হয়, it will be 16 KB. তো এরকম ভাবে এটা বাড়তে বাড়তে যাবে নাম্বার অফ অ্যাড্রেস লাইন্স, ঠিক আছে। তো আমাদের সেখানে 8086 এ 20 অ্যাড্রেস লাইন্স, তো 2 to the power 20, সেখানে দেখা যাচ্ছে it will be 1 MB of capacity we can access, ঠিক আছে, বোঝা গেল? তো আমরা এই মুহূর্তে আমি 8086 এর যে অ্যাড্রেস লাইন্স অনুযায়ী কতটা মেমোরি ক্যাপাসিটি সে অ্যাক্সেস করতে পারছে আর কতটা ইন্টারফেস করতে পারছে, সেটা তোমরা নিজেরা একটু ডিজাইন করবে। আমি ধরো এখন তোমাদের ধরো 2 to the power 16, 2 to the power 16 এর এগেইনস্টে কি হবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। 2 to the power 16 মানে 16 32 64 কে, ঠিক আছে, 6 plus 2 to the power 10. So it will be around 64 KB of data, 64 KB of memory space যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে ধরো র্যামের সাথে কিভাবে আমি মাইক্রোপ্রসেসরকে কানেক্ট করব আর রমের সাথে কি করে কানেক্ট করব, ঠিক আছে। তো সেই দুটো দেখব। তো আশা করি এখন অবধি তোমরা বুঝতে পেরেছো বেসিক আইডিয়া হোয়াট আই এম গোইং টু ডু টুডে, ঠিক আছে। দ্য মেমোরি ইন্টারফেস, মেমোরি ইন্টারফেস কি ডেটা আসছে না আসছে সেটা নিয়ে আমরা ভাববো না, আমরা জাস্ট সার্কিটরিটা নিয়ে ভাববো, মেমোরি ইন্টারফেস। তো তো এরকম আমাদের সেম ভাবে আমাদের র্যাম রয়েছে, একটা র্যাম রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে একটা পিন আছে, আমি একটু ক্লিয়ার করি লেখাটা কি। এখানে অবধি লাস্ট মেমোরি লোকেশন আছে। We have a pin over here that is called as chip select pin, ঠিক আছে, CS bar. What is the name of the pin? CS bar is the active low pin, active low pin, এটা active low pin। active low pin এ কি হয়, যদি এর ইনপুট 0 আসে then only it will get activated। তাহলে মাইক্রোপ্রসেসরকে যদি এই মেমোরি স্পেসটা সিলেক্ট করতে হয় ওর র্যাম, ঠিক আছে, এই মেমোরি স্পেসটা সিলেক্ট করতে হয়,
ঠিক আছে, র্যামটাকে সিলেক্ট করতে হয়, তাহলে তাকে মেমোরিকে বা সিএস পিনটাকে 0 করতে হবে। ঠিক আছে, তবেই এসে এখানে একটা আমরা পজিটিভ আউটপুট পাবো। ঠিক আছে, এখানে দেখো একটা বার কানেক্ট করা আছে, তাহলে আমি বলতে পারি দ্যাট ইট শুড বি গ্রাউন্ডেড, দিস পিন শুড বি গ্রাউন্ডেড। ঠিক আছে, মানে এখানে কি হবে তাহলে, জিরো যদি হয়, যদি এখানে জিরো থাকে, তাহলে দেয়ার উইল বি মেমোরি সিলেক্ট, memory will be selected, and যদি 1 থাকে not select। ঠিক আছে, তো RAM হচ্ছে random access memory, we can do both read and write। same way তে read and write এর জন্য we have again two active pins, RD bar and write এর জন্য WR। ঠিক আছে, এখানে ধরো আমাদের প্রসেসর, এই পার্টটা কি করে কানেক্ট করবো আমি সেটা দেখাচ্ছি, একটু পরে আমি আসছি। ঠিক আছে, এটা কেন আমি গ্রাউন্ড, তুমি বলবে যে সারাক্ষণ স্যার গ্রাউন্ড করে রাখলে তাহলে আমরা বুঝবো কি করে কত নম্বর অ্যাড্রেস অবধি সে সিলেক্ট করবে আর কতটা বাদ দেবে। ঠিক আছে, সেটা আমি আসছি। তো this read and write bar is connected to the processor, যখন রিড করার হবে, ঠিক আছে, these are both are active low pins, বারবার বলছি অ্যাক্টিভ লো, RD bar and WR bar। ঠিক আছে, সেখানেও কিন্তু যখন রিড করার হবে এর ইনপুটে আমাকে 0 দিতে হবে, then only it will read something। ঠিক আছে, it will read data from memory, and এটাকে 0 করলে it will write data। ঠিক আছে, তো পিন ডায়াগ্রামে আমরা এগুলো দেখতে পাবো, রিড রাইট। ঠিক আছে, তো পিন ডায়াগ্রামের কিছুটা পোর্শন এখানেই হয়ে যাচ্ছে। তো রিড করব যখন, তখন আমাদের অ্যাক্টিভ লো পিন যেহেতু, তো প্রসেসরকে কি করতে হবে, তাকে লো করতে হবে। ঠিক আছে, 0 করতে হবে, তাহলে সে রিড করতে পারবে। যখন রাইট করতে হবে তখন প্রসেসর রিডকে 1 করবে, রাইটকে 0 করবে, মানে WR বার যে পিনটা সেটাকে 0 করবে আর RD বার যে পিনটা সেটাকে 1 করবে। ঠিক আছে, মানে অপোজিট, সাইমালটেনিয়াসলি ইট উইল ওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেল how it will work between the processor and the microprocessor। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর and এটা হচ্ছে মেমোরি, RAM। ঠিক আছে, ঠিক আছে, ঠিক নেই বলো, ঠিক আছে না ঠিক নেই? দিস ইজ দ্য ওভারঅল পার্ট। ঠিক আছে, আমি কোনো এখনো কিন্তু আমি বলিনি যে 16 বিট এই 16 কেবি অ্যাড্রেস লাইনের জন্য বা 16 বিট অ্যাড্রেস লাইনের জন্য আমি কি করব। ঠিক আছে, ঠিক আছে, 16 বিট অ্যাড্রেস লাইনের জন্য আমি কি করব বলিনি, হাউ টু অ্যাক্সেস দিস 64 কেবি, সেটা কিন্তু আমি এখনো আসছি। ঠিক আছে, এখন অবধি আমি আসিনি। আচ্ছা, তো আমাদের কাছে ধরো এই মুহূর্তে আমি বললাম দ্যাট উই হ্যাভ 16 বিট অ্যাড্রেস লাইনস and we want to connect both the RAM and the ROM, both। ঠিক আছে, তাহলে how much memory we can access by 16 bit address line, that will be 2 to the power 16, 64 kb, 64 kb of memory space we can access from the memory, from this portion we can access 64 kb of memory। ঠিক আছে, যেহেতু মাইক্রোপ্রসেসর can connect only 16 address lines to this portion। ঠিক আছে,
তো 16 অ্যাড্রেস লাইন সে কানেক্ট করতে পারে। ঠিক আছে, তোমাদের মনে এখন একটা কোশ্চেন এখানে অ্যারাইজ করছে যে চিপ সিলেক্টটাকে কি করে গ্রাউন্ড করবো। ঠিক আছে, সেটাকে কি করে গ্রাউন্ড করবো? গ্রাউন্ড মানে জিরো, অ্যাক্টিভ লো মানে ইট উইল হ্যাভ টু বি জিরো। ঠিক আছে, সে কিভাবে জিরো করবো সেটা আমি আসছি, আমি রং দিয়ে দেখাচ্ছি একটু পরে, যে রং দিয়ে ইন্টারফেস করছি। তো বললাম, ধরো এর পরের কন্ডিশনটা বললাম দ্যাট র্যাম হচ্ছে আমাদের ধরো 16 কেবির একটা র্যাম, আর রম ইউজ করছি ধরো 16 কেবির একটা রম ইউজ। ঠিক আছে, 32 কেবির করতে পারি, বাট ডায়াগ্রামটা অনেক বড় হয়ে যাবে। তো আমি 16, মানে ডায়াগ্রামটা বলতে আমার ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, লেখাটা পেজের ভেতর নাও লিখতে পারে। তো আমি 16 কেবি দিয়ে তোমায় দেখাচ্ছি। তো ইজিলি আমি কানেক্ট করতে পারবো। যদি এরকম কন্ডিশন থাকে দ্যাট আমি ধরো 64 কেবিরই র্যাম ইউজ করছি, র্যাম 64 কেবি র্যামই ইউজ করে নিচ্ছে, তাহলে রমটা কোথায় কানেক্ট করবো? রমের জন্য কোন মেমোরি স্পেসটাকে ইউজ করব? ইট ইজ নট পসিবল। ঠিক আছে, ইট ইজ নট পসিবল। টোটাল আমি উই ক্যান ইউজ 64 কেবি, তাহলে ম্যাক্সিমাম 32 কেবি র্যাম এই জায়গায় অ্যান্ড 32 কেবি রম আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এবার একটা কম একটা বেশি করে তোমরা 64 কেবি যেহেতু হিসেবে আসবে না, এর পরের বিটটাই আমাদের 64 কেবি, যেহেতু আমরা জানি যে 32 কেবির পরেই 64 কেবি স্পেস আসে। ঠিক আছে, তাই তো? না তাই নয়? কি মনে হয়? 2 to the power 15 করলে we have 32 KB। 2 to the power 16 মানে 15 অ্যাড্রেস লাইনস যদি হয় we can access 32 KB of memory space, and 2 to the power 16 যদি হয় we can access 64 KB of memory space। তাহলে মাঝখানে আমাদের কিছু অ্যাক্সেস করার জায়গা নেই, আমাদের 32 KB রেঞ্জে থাকতে হবে, আইদার 15 অ্যাড্রেস লাইনস অর 16 অ্যাড্রেস লাইনস এই মুহূর্তে। ঠিক আছে, পরে 17, 18, 19 তো আছে। ঠিক আছে, যত অ্যাড্রেস লাইনস বাড়বে আমরা মেমোরি অ্যাক্সেস ততটা করতে পারবো। তো আমরা 32 কেবি করে আমরা করতে পারি, যাতে 64 কেবি টোটাল ইউটিলাইজেশন হয়। তো এই মুহূর্তে আমার টোটাল ইউটিলাইজেশনের দরকার নেই, আমরা 16 কেবি করে দেখি। ঠিক আছে, আরেকবার আমি এখানে রিপিট করে দিচ্ছি, তা আমাদের কাছে কি কি সিস্টেম থাকছে। তাহলে উই হ্যাভ আ রিড বার টু read the data from the memory. The processor will read the data from the memory through the read bar। ঠিক আছে, RD বার এই পিনটা থেকে। ঠিক আছে, আর রাইট করবে, মেমোরিকে রাইট করবে কখন? যখন WR বারটা 0 থাকছে। ঠিক আছে, both are active low pins and the chip select pin is also an active low pin। ঠিক আছে, active low pin মানে কি? সেটা যদি 0 হয় then only it will select the selected portion। কেন? এইখানে যেহেতু একটা বাবল আছে, এখানে যেহেতু একটা বাবল রয়েছে, বাবল মানে কি? ইট ইজ এ, এই জায়গায় ঠিক এইখানটা দেখো, এখানে একটা বাবল আছে। ঠিক আছে, প্রতিটা জায়গায় এখানে একটা বাবল আছে, এখানে একটা বাবল আছে। তো ইট ইজ এ ইনভার্টার। ঠিক আছে, একটা ইনভার্টার যেন ইন্টারনালি সেখানে কানেক্টেড আছে। তাহলে সেখানে একমাত্র যদি এখানে আমি 0 দিই, এখানে 0 দিই, এখানে 0 দিই, দেন এই পিনগুলো হাই হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। ঠিক আছে, তো সেই জন্য আমাকে এগুলো ইনপুটে তাদের 0 দিতে হচ্ছে, ইনপুটে এদেরকে 0 দিতে হচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, না বোঝা যায়নি বলো? যদি না বোঝা থাকে বলো, আরেকবার আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। যদি না বুঝে থাকো বলো, আমি বুঝিয়ে দেবো আরেকবার। বাট চুপ করে থেকো না, হ্যাঁ কি না, কি করব বলো, এগোবো না এগোবো না। ঠিক আছে, এগুলো আমি 16 কেবি ধরো রমটা আমি ডিজাইন করলাম, 16 কেবি রম। How I am going to interface with the microprocessor, how much memory access it can do, what will be the highest range of address, lowest range of address, সেগুলো নিয়ে আমি ইয়ে করবো। তো জাস্ট দেখিনি কি কে আছো। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আরেকবার একটু বলবেন স্যার?
কোন পোর্শনটা বলো একবার। স্যার স্ক্রিনটা স্যার একটু স্যার প্রেজেন্ট করুন বল। বলো। স্যার এই বিটটা স্যার বিটটা হ্যাঁ স্যার ওই যে কোনটা? বিটে। হ্যালো স্যার। বলো, শুনছি। স্যার 16 বিট অ্যাড্রেস র্যাম রম স্যার ওইটা। দেখো, আমাদের মেমোরি থেকে যখনই কোনো ডেটা ফেচ করতে হবে, ঠিক আছে, যে কোনো ডেটা ফেচ করব, কি দিয়ে ফেচ করব, কোন অ্যাড্রেস থেকে নেব, সেটা আসবে হচ্ছে অ্যাড্রেস লাইন থেকে। সেই অ্যাড্রেসটা আগেও বলেছি, আর ডেটা লাইন থেকে ডেটাটাকে আমরা নিয়ে যাব, ঠিক আছে। হুম? এবার দু ধরনের মেমোরি আমাদের আছে, র্যাম অ্যান্ড রম, ঠিক আছে। রম হচ্ছে রিড অনলি মেমোরি, রম ইজ কল্ড রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর র্যাম ইজ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। ঠিক আছে, এইখানে যেটা দেখাচ্ছি, দিস ইজ আ বেসিক 8 বিট র্যাম, 8 বিট একটা র্যাম, 8 বিট মানে 8 বিট ডেটা, ঠিক আছে। উই ক্যান স্টোর ইন ইচ লোকেশন 8 বিট ডেটা, ঠিক আছে, মানে 1 বাইট ডেটা প্রতিটা লোকেশনে আমি স্টোর করতে পারবো। যদি এটা আমাদের 1 কেবির হয়, 32 কেবির হয়, তো সেই অনুযায়ী 32 কেবি অফ ডেটা, ঠিক আছে। মানে 32 ইন্টু 8, যদি হাউ মেনি বিটস তুমি ফাইন্ড আউট করতে চাও, যদি 32 কেবির হয়, তাহলে 32 ইন্টু 1 বাইট, ঠিক আছে। তো 32 কেবি ডেটা আমরা সেরকম ভাবে ফেচ করতে পারবো। তো হাউ মেনি ডেটাস উই ক্যান স্টোর, সেটা আমি ছোট্ট করে এখানে দেখিয়েছি। প্রতিটা পোর্শনে এরকম ভাবে 8টা করে, ঠিক আছে, প্রতিটা লোকেশনে আমাদের 8টা করে ডেটা আমরা স্টোর করতে পারবো, 8 বিটস অফ ডেটা স্টোর করতে পারবো, ঠিক আছে। তো দিজ আর ডেটা লাইনস, ঠিক আছে, দিজ আর ডেটা লাইনস। ধরো ড্র করে দিলাম, মিস হয়ে গেল। দিজ আর ডেটা লাইনস। তো র্যামের ক্ষেত্রে কি হচ্ছে, উই ক্যান রিড দ্য ডেটা এন্ড উই ক্যান রাইট দ্য ডেটা, তো বাই ডিরেকশনাল লাইনস, সেই জন্য আমি ড্র করছি, ঠিক আছে। উই ক্যান রিড দ্য ডেটা এন্ড উই ক্যান রাইট দ্য ডেটা র্যামের ক্ষেত্রে। রমের ক্ষেত্রে কিন্তু শুধু উই ক্যান read the data, it is a read only memory, we can only read the data, সেটা আমরা একটু পরে দেখব যে আমরা শুধু রিড করছি, ঠিক আছে। এরপরে আমি কি বললাম, যে কতটা মেমোরি এই মাইক্রো প্রসেসর, এটা একটা প্রসেসর, এই প্রসেসর কি করছে, প্রসেসিং করছে ডেটাটাকে নিয়ে, মেমোরি থেকে ডেটা নিচ্ছে, সে একটা প্রসেসিং করছে, সেইটার রেসপেক্টে একটা আউটপুট দিচ্ছে। এটাই তোমরা ধরো 8085 যখন পড়েছো, সেম জিনিসই পড়েছো, প্রসেসরের বেসিক ফাংশনই এটা। আবার 8086 যেটা আগের ক্লাসে আমি পড়িয়েছি, সেটাও তোমরা একই জিনিস পড়ছো, that this is a processor which processes some data, ঠিক আছে। হ্যাঁ, আর্কিটেকচারাল কিছু ডিফারেন্সেস আছে, ঠিক আছে, সেগুলো অলরেডি আগের ক্লাসে আমি রিপিট মানে ডিসকাস করে দিয়েছি। তো যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আরেকবার ভিডিওটা দেখো। যদি কিছু প্রবলেম থাকে, প্লিজ পরের ক্লাসে সেটাকে মানে কনফিউশন বা প্রবলেমস গুলোকে সর্ট আউট করে নেবে, ঠিক আছে। না হলে এটা চলতেই থাকলে জিনিসটা মানে গ্যাপটা বড় হতে থাকবে, প্রবলেমের গ্যাপটা অনেক বড় হয়ে যাবে। তোমার একটা ডিপ্লেটেড লেয়ার তৈরি হয়ে যাবে ব্রেনের ভেতর, ঠিক আছে। তো এই মাইক্রো প্রসেসরটা এই র্যামটাকে কতটা অ্যাক্সেস করতে পারবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ অ্যাড্রেস লাইনস অফ দ্য প্রসেসর, ঠিক আছে। নাম্বার অফ অ্যাড্রেস লাইনস, এইখানটা দেখো, নাম্বার অফ অ্যাড্রেস লাইনস অফ দ্য প্রসেসর, ঠিক আছে, যে কতটা লোকেশন সে অ্যাক্সেস করতে পারবে। তো এই মুহূর্তে বলছি যে আমি একটা প্রসেসর নিলাম, সেই প্রসেসরটা 16 বিট অ্যাড্রেস লাইন, ঠিক আছে, ঠিক আছে, 16টা অ্যাড্রেস লাইন আছে এই জায়গায়। আমি বললাম যে এই মুহূর্তে প্রসেসরটা 16টা অ্যাড্রেস লাইন আছে, তাহলে কতটা মেমোরি সে এই মাইক্রো প্রসেসরটা অ্যাক্সেস করতে পারবে, এর 16টা এরকম লাইন আছে, ঠিক আছে, এরকম করে 16টা অ্যাড্রেস লাইন আছে, ঠিক আছে।
এখানে 16টা হয়তো হলো না, যাই হোক, তো বুঝে নাও A0 থেকে A15 এরকম 16টা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখানে কেন A15 লিখছি, বিকজ আমি এখান থেকে স্টার্ট করছি A0 থেকে, ঠিক আছে। তো A0 to A15 is 16 টোটাল, কাউন্ট করে হাতেও দেখতে পারো, ইট উইল বি 16, ঠিক আছে। স্যার হ্যাঁ, বলছি স্যার আগের ক্লাসের ভিডিওটা কোথায় পাবো স্যার? ইউটিউব লিংকে আছে আমার ইউটিউব চ্যানেল। স্যার ঠিক আছে স্যার। তো A0 to A15 এরকম ধরো 16টা লাইনস আছে। তো কতটা মেমোরি সে এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, এখানে এসে সবকটা কানেক্ট হচ্ছে, এখানে এসে সবকটা কানেক্ট হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় কানেক্ট হচ্ছে। কতটা মেমোরি অ্যাক্সেস করতে পারবে, ইট ক্যান অ্যাক্সেস 64 কেবি অফ মেমোরি, 64 কিলোবাইট, কেবি মানে 64 কিলোবাইটস, ঠিক আছে। 64 কেবিজ অফ মেমোরি তারা এখান থেকে র্যাম থেকে অ্যাক্সেস করতে পারছে এই মুহূর্তে র্যাম থেকে। তো এবার আমি বললাম যে একটা মেমোরি স্পেস অ্যাজ এ হোল আমি একটা মেমোরি স্পেস দিচ্ছি, যেখান থেকে আমি র্যাম অ্যান্ড রম বা মাইক্রোপ্রসেসর, তার 16টা অ্যাড্রেস লাইন আছে। তো আমি সেখান থেকে 16 কেবি র্যামও অ্যাক্সেস করব, আবার সেই অ্যাড্রেস লাইন্স থেকেই আবার রমও অ্যাক্সেস করব 16 কেবি, ঠিক আছে। এটা আমি ধরো বললাম, সেটা আমরা করতে পারবো, কারণ টোটাল লিমিট ইজ 64 কেবি। উই ক্যানট ক্রস 64 কেবিজ লিমিট, ঠিক আছে। আমরা কোনোদিন এখানে 64 কেবির বেশি ডেটা নিতে পারবো না। আমি যদি চাই আমি 1828 কেবি অফ ডেটা আমি অ্যাক্সেস করব, আই ক্যানট, বিকজ আই হ্যাভ অনলি 16 অ্যাড্রেস লাইনস, ঠিক আছে, বোঝা গেল। যদি আমার ইচ্ছেও হয় যে আমি 128 কেবি আমি অ্যাক্সেস করি, আমি করতে পারবো না। আমি যদি ইচ্ছে হয় আমি 256 কেবি অ্যাক্সেস করি, আমি করতে পারবো না, কারণ দ্যাট ইজ লিমিটেড টু দ্য প্রসেসর অ্যাড্রেস লাইনস, ঠিক আছে, বোঝা গেছে। আমরা ম্যাক্সিমাম এই মুহূর্তে যদি র্যাম রম দুটোকেই কানেক্ট করতে হয়, আমরা 32 কেবি করে কানেক্ট করতে পারি, ঠিক আছে, ম্যাক্সিমাম 32 কেবি করে কানেক্ট করতে পারি। যদি শুধু র্যাম কানেক্ট করি উই ক্যান ইউজ আপ টু 64 কেবি, শুধু যদি রম ইউজ করি উই ক্যান অ্যাক্সেস 64 কেবি। টোটাল আমরা ইউজ করতে পারি প্রতিটা আলাদা আলাদা করে, বাট যদি একসাথে একটাই প্রসেসর থেকে দুটোকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা ম্যাক্সিমাম 32 কেবি করে করতে পারি, মানে দেয়ার উইল বি অ্যাড্রেস পয়েন্টস, ঠিক আছে, সেইভাবে আমরা কানেক্ট করতে পারি। তো এই মুহূর্তে 16টা অ্যাড্রেস লাইন আছে, সেটা নিয়ে আমরা দেখব যে রমটাকে কিভাবে, এই 16 বিট রমটা কিভাবে আমি কানেক্ট করছি সেই জায়গাটা আমি একটু দেখে নিয়ে আছি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এবার। দেব, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তো পুরোটাই আমি রাফ করে দিচ্ছি, ডিলিট করে। তো কি দেখবো, 16 কেবি রম কি করে আমি কানেক্ট করছি, ঠিক আছে। তো এটা প্রসেসর, দিস ইজ আ প্রসেসর সাপোজ, ঠিক আছে, সাপোজ দিস ইজ আ প্রসেসর, এন্ড ধরো এইখানে আমাদের একটা উই হ্যাভ আ রম, ঠিক আছে, ROM। কতগুলো অ্যাড্রেস লাইনস আছে আমাদের, কতগুলো অ্যাড্রেস লাইনস আছে তাড়াতাড়ি বলো, কতগুলো অ্যাড্রেস লাইনস আছে, হাউ মেনি অ্যাড্রেস লাইনস এই মুহূর্তে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল? স্যার দুটো। ঠিক আছে, 16টা, কিছুই হ্যাঁ বুঝছো স্যার, না তার মানে, ঠিক আছে, কিছুই বুঝছো না সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, মানে শুনছো না মন দিয়ে। দেখো মাইক্রোপ্রসেসর এমন একটা সাবজেক্ট, যদি মন দিয়ে না শোনো বুঝতে পারবে না, প্রতিটা জায়গায় কিছু না কিছু
একটা ইন্টিগ্রাল একটা ক্যালকুলেশন লুকিয়ে আছে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংটাই এমন জিনিস, যদি মন দিয়ে না শোনো হবে না। তাহলে A15, A14, A13, A12, these are different address lines। আমি লিখে রাখি, তোমাদের জন্যই লিখি, না হলে বুঝতে পারবে না। আমি যদি মুখে মুখে বলে দিই তোমরা বুঝতে পারবে না। 9, A8, A7, A6, A5, A4, A3, A2, A1 আর A0, ঠিক আছে? টোটাল 16, ঠিক আছে? তো আমাদের কাছে এখানে একটা ROM আছে, we have a ROM and we have a processor over here। এই প্রসেসরটা এই ROM-টাকে অ্যাক্সেস করবে। কতটা অ্যাক্সেস করবে? 16 KB অবধি, ঠিক আছে? কতটা অ্যাক্সেস করবে? 16 KB অবধি। তো 16 KB অবধি অ্যাক্সেস করার জন্য আমাদের কতটা স্পেস দরকার, কতগুলো অ্যাড্রেস লাইনস দরকার? 16 KB অবধি যদি অ্যাক্সেস করতে হয়, 16 KB যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে কটা অ্যাড্রেস লাইনস আমাদের দরকার? কে বলতে পারবে কটা অ্যাড্রেস লাইনস দরকার 16 KB অবধি যদি অ্যাক্সেস করতে? আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 16 টা, কিন্তু 16 KB এখান থেকে আমরা অ্যাক্সেস করব, তো কটা অ্যাড্রেস লাইনস আমাদের দরকার? কটা অ্যাড্রেস লাইনস দরকার? কটা অ্যাড্রেস লাইনস? একটু আগেই বললাম 10টা হলে কত? 10টা অ্যাড্রেস লাইনস হলে 1 KB, ঠিক আছে? 11টা হলে 2 KB, 12টা হলে 4 KB, 13টা হলে 8 KB, 14টা হলে 16 KB, 15টা হলে 32 KB, ঠিক আছে? এরকম ভাবে তাহলে 16 KB ROM অ্যাক্সেস করতে গেলে, দিস ইজ দ্য 16 KB ROM, ঠিক আছে? টোটাল সাইজ হচ্ছে 16 KB। তো আমাকে কতটা অ্যাক্সেস করতে হবে? 16 KB যদি অ্যাক্সেস করতে হয়, কতটা অ্যাক্সেস করতে হবে? কটা অ্যাড্রেস লাইনস দরকার? we need 14 অ্যাড্রেস লাইনস। we need 14 অ্যাড্রেস লাইনস। how many অ্যাড্রেস লাইনস? 14 অ্যাড্রেস লাইন। তাহলে আমি এখান থেকে A0 থেকে A13 অবধি আমি কানেক্ট করব ROM এ, এন্ড আমাদের কাছে পড়ে থাকছে A14 আর A15, এটা অ্যাক্সেস করে থাকছে, ঠিক আছে? এই জিনিসটা, এটা আমাদের কাছে অ্যাক্সেস করে থাকছে A14 and A15। নিশ্চয়ই এটাকে নিয়েও কিছু কাজ করব, নিশ্চয়ই এটাকে নিয়ে আমরা কিছু কাজ করব, না কাজ করে ছাড়বো না, ঠিক আছে? তাহলে এখানে আমার এরকম ভাবে লোকেশনস আছে, ডিফারেন্ট লোকেশনস আছে, ঠিক আছে? স্টার্টিং অ্যাড্রেসটা কি হবে? ইট উইল বি 000H হেক্সাডেসিমাল, ঠিক আছে? আমরা হেক্সাডেসিমালি করে এসেছি, হেক্সাডেসিমাল 000H। So what will be the ending location? What will be the ending location of this ROM? কি অ্যাড্রেস হবে? স্টার্টিং এ আমি বলতে পারি it will be all zeros, all the address lines data will be 0, ঠিক আছে? all the address lines এর যে ভ্যালুটা that will be 0, that is equivalent to 0000H। কেন? কারণ হেক্সাডেসিমালে আমরা জানি চারটে চারটে করে গ্রুপ হয়, তো এই চারটের জন্য এই একটার জন্য 4টে 0 আছে বাইনারিতে, এটার জন্য আবার 4টে 0 আছে বাইনারিতে, এটার জন্য আবার 4টে 0 আছে বাইনারিতে, আর এটার জন্য আছে 4টে 0 আছে বাইনারিতে, ঠিক আছে? তো দিস ইজ রিটেন ইন বাইনারি, দিস ইজ মেমোরি স্পেসের কাছে কিন্তু দ্যাট ইজ রিপ্রেজেন্টেড ইন হেক্সাডেসিমাল, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। এবার কতটা হাইয়েস্ট মেমোরি উই ক্যান অ্যাক্সেস? এখানে হাইয়েস্ট মেমোরি না, সরি 16 KB তো হাইয়েস্ট। তো আমি বলছি হোয়াট উইল বি দ্য লাস্ট অ্যাড্রেস। আমি ফার্স্ট অ্যাড্রেসটা বললাম, ইট উইল বি 000H, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাড্রেস। হোয়াট উইল বি দ্য লাস্ট অ্যাড্রেস? এই যে এতদিন ধরে মাইক্রোপ্রসেসরে প্রোগ্রামিং করেছো, অ্যাড্রেস লিখেছো যে কত অ্যাড্রেস রয়েছে, আমরা স্টার্ট করেছি কিছু অ্যাড্রেস থেকে, তো কি করে বুঝবি লাস্ট অ্যাড্রেসটা কি? আমি যদি একটা বলি 3FFFH, দিস ইজ দ্য লাস্ট অ্যাড্রেস, তোমরা কি বিশ্বাস করবে? আমি যদি বলি দ্যাট 16 KB ROM এর জন্য
আমার এই অ্যাড্রেসটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস। তোমরা কি বিশ্বাস করবে না করবে? বলো। না স্যার। করবে না, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। বিশ্বাস যত কম করবে তত ভালো, আচ্ছা, তত বুঝতে সুবিধা হবে। তো কি বললাম, আমাদের এই মুহূর্তে 14টা অ্যাড্রেস পিন দরকার, অ্যাড্রেস লাইন দরকার। তাহলে আমি A13 অবধি আমাদের নিডেড, এই জায়গায় A13 অবধি আমাদের নিডেড, তাই তো? A13 অবধি। A14 আর A15টা আমাদের পড়ে আছে শুধু শুধু। কিন্তু আগের ডায়াগ্রামটা যদি দেখো, যে আগের ডায়াগ্রামটা একটু আগে যেটা দেখাচ্ছিলাম, যে মাইক্রোপ্রসেসরকে তো সিলেক্ট করতে হয় মেমোরিটা, সে তো সিলেকশন করবে। আমি বললাম যে ওখানে গ্রাউন্ড করবে, দেয়ার ইজ এ চিপ সিলেক্ট পিন, যেখান থেকে সিলেক্ট করবে দ্যাট ইট ইজ গোয়িং টু অ্যাক্সেস দ্য মেমোরি। সেটা কে করে দেবে? আমি বললাম গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা হবে কি করে? অ্যাক্টিভ লো, জিরো করবো কি করে সেই পিনটাকে? তার জন্য আমাদের এই A15 আর A14 পিনটাকে আমি রেখে দিলাম। ঠিক আছে? তাহলে ইজিলি এই জায়গায় আমি A0 থেকে A13 আমি কানেক্ট করলাম টু অ্যাক্সেস দ্য ডেটা, আর A15 আর A14 আমি রেখে দিলাম দ্যাট ইজ 00। ঠিক আছে? এতদূর আমার চেঞ্জেস উইল বি কনসিডার্ড অ্যাজ এ অ্যাড্রেস। ঠিক আছে? এরপরে তো আমি অ্যাক্সেস করতে পারছি না, A15 আর A14 কে আমি অ্যাক্সেস করতে পারছি না, কারণ A15 যখন হচ্ছে সে 32 কেবি মেমোরি অ্যাক্সেস করতে চাইবে, A16 যখন হবে সে 64 কেবি মেমোরি অ্যাক্সেস করতে চাইবে। এই A15 ঠিক আছে, মানে 15টা যখন অ্যাড্রেস লাইন হবে বা 16টা যখন অ্যাড্রেস লাইন হয়ে যাচ্ছে, তখন সে 64 কেবির অ্যাড্রেস মানে মেমোরি স্পেস নিতে চাইবে। ঠিক আছে? তো সেটা আমাদের এই মুহূর্তে তো পসিবল না, আমাদের কাছে হাতে হচ্ছে 16 কেবি। 16 কেবি, তার জন্য আমাদের 14টা পিন লাগবে, 14 পিনস। উই হ্যাভ 14 পিনস টু গেট অ্যাক্সেস টু দ্য রম। তো আমি 14 পিনস A0 থেকে A13 আমি রমে কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে? তাহলে A15 and A14 will act as a chip select, pin. ঠিক আছে? চিপ সিলেক্টটা কি? যে এখানে একটা বাবল আছে, তার এখানে গিয়ে কোথাও একটা গ্রাউন্ড করবো। কিন্তু গ্রাউন্ড কেন করবো? গ্রাউন্ড করে দিলে তো মানে সারাক্ষণ জিরোই থাকবে। সিলেকশনে আমার যে কতটা মেমোরির পরে গিয়ে সে আর সিলেক্ট করবে না, সেটা বুঝবো কি করে? কতটা মেমোরির পরে গিয়ে সিলেক্ট করবে না যতক্ষণ এই দুটো জিরো থাকবে। এই দুটো যদি জিরোর পরে এটা যদি 1 হয়ে যায়, তখনও সিলেক্ট করবে না। কেন করবে না আমি দেখাচ্ছি। এই দুটোকে জিরো রাখতে গেলে and এইটাকে যদি হাই করতে হয়, আমাদের কি করতে হবে? এই দুটোকে জিরো রাখছি আর এই পিনটাকে হাই এ করছি, তাহলে আমি কি করতে হবে? উই নিড আ NAND গেট ওভার হিয়ার। হোয়াট উই নিড আ NAND গেট ওভার হিয়ার। ঠিক আছে? ঠিক আছে? আর NAND গেটের ইনপুটটা কি দেবো? We will have some inverters from A14 and A15. তাহলে কি হবে দেখো, এখানে 00 আছে, ইনভার্টারের পরে এখানে 11 হলো। NAND গেটের আউটপুট কি হবে? 11 এ কি হয়? 0 হয়। এখানে এসে পৌঁছালো 0, তো চিপ সিলেক্ট বারটা তখন হাই হয়ে যাবে, কারণ এখানে আবার এখানে ইনভার্টার আছে, তো ইনভার্টারের পরে এখানে এসে এটা 1 হয়ে যাবে। তাহলে it will select the ROM. তাহলে this is the decoder circuit. ঠিক আছে? ঠিক আছে? এই ডিকোডার সার্কিট, যে চিপটাকে আমি সিলেক্ট করব। ওকে, চিপটাকে সিলেক্ট করব। কতক্ষণ সিলেকশন হবে? যতক্ষণ A15 আর A14 এই পিন দুটোর ভ্যালু 0 থাকবে। So what will be the highest memory address that can be accessed?
what will be the highest memory address that can be accessed? এই দুটোকে 0 রেখে বাকিগুলো যদি আমি 1 করে দিই, এই দুটোকে 0 রেখে বাকিগুলো যদি আমি 1 করে দিই, that will be the highest memory address I can access. ঠিক আছে, এইবার এইখানে যে ডেটাটা আছে এটাকে যদি আমি ইয়েতে কনভার্ট করে দেখি হেক্সাডেসিমালে, তাহলে দেখো চারটে চারটে করে গ্রুপ করি, এখানে এই চারটের গ্রুপ, এখানে এই চারটের গ্রুপ, এইখানে এই চারটের গ্রুপ, এইখানে এই চারটের গ্রুপ। ঠিক আছে, তাহলে এখানে 0011 what it is, এই জায়গাটা কি 0011, that is 3, 111 F, 111 F, 1111 F. So what will be the highest address that can be accessed? 3FFF. That ওইটাই আমি আগে লিখেছি 3FFF, এখানে অলরেডি আমি আগে লিখে দিয়েছি। ঠিক আছে, তো দ্যাট ইজ প্রুভেন যে এর বেশি আমি করতে পারবো না, এতটাই আমার সিলেকশন হবে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল না গেল না? এবার তুমি তোমাদের মনে কোশ্চেন আসতে পারে স্যার এই 14 এর ভ্যালুটা যদি 1 হয়ে যায় বাই চান্স ধরো 1 হয়ে গেল, তাহলে 01 যদি এটা হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গাটা খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো, আমি এখানে 0 আর 14 এ 1 দিয়েছি, তাহলে এটা কি সিলেক্ট হবে? হবে না। কেন হবে না আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার জন্য ডিজিটাল সার্কিটসটা ভালো করে বুঝতে হবে, ডিজিটাল লজিক ডিজাইন যেটা সাবজেক্ট ছিল তোমাদের সেটা ভালো করে জানতে হবে, তবেই এই অ্যাক্সেসটা করতে পারবে এখানটা। তাহলে A15 এর ভ্যালু এখনো 0 আছে, এর ভ্যালুটা 1 হয়ে গেছে। ঠিক আছে, এর পরের অ্যাড্রেসটা এইটার 3FFF এর পরের অ্যাড্রেসটা যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কেন পারছি না? কারণ আমার চিপটাই রমটাই সিলেক্ট হবে। দেখো কি করে হবে না, 01 হয়ে গেছে, তাহলে ইনভার্টারের পরে এখানে 1 এসছে, এখানে 0 হয়ে গেছে। ঠিক আছে, এখানে 1 এসছে, এখানে 0 হয়ে গেছে ইনভার্টারের পরে। 10 তে এখানে কি আসে, NAND গেটের 10 তে আসে 1, কি আসে 1। ঠিক আছে, NAND গেটের 10 তে আসছে 1, তাহলে এখানে আবার একটা ইনভার্টার আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 0। চিপ সিলেক্টের ভ্যালু এখানে যে CS বার যেটা আছে, CS বার চিপ সিলেক্ট দ্যাট ইজ বিকামিং 0, মানে সেটা লো, মানে সেটা অফ হয়ে গেল, তাহলে রমটাই সিলেকশন হচ্ছে না। ঠিক আছে, তাহলে রমটাই সিলেকশন হবে না। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার ঠিক আছে। সে তো ঠিক আছে, তুমি বলে দিচ্ছ, আমি যদি এক্ষুনি বলি 16 KB র্যামটা তোমরা ডিজাইন করে পরের দিন ক্লাসে দেখাবে, স্যার পারবে? তো রম থেকে আরেকটা জিনিস যেটা আসছে সেটা আগে আমি বললাম, দ্যাট ইজ রিড RD বার। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে এরকম ভাবে কানেক্ট করে নেব। ঠিক আছে, এই প্রিন্ট এরকম। বলো কে স্যার বলছে? বলো কি হলো? না স্যার বলছিলাম কি স্যার চেষ্টা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝেছো? আকাশ, দীপ, প্রথমা, রাজীবুর, সায়ন্তন, স্নেহা, স্নেহাশী, সুস্মিতা, বুঝেছো? ওই স্যার বুঝনি? স্যার নেটওয়ার্ক স্যার বুঝেছো কি খুব বোঝনি স্লো বলো? স্যার। হ্যাঁ স্যার বুঝতে। এইসব এক্সকিউজ দিও না, আমার ভালো লাগে না এক্সকিউজ শুনতে সব। হ্যাঁ কি না? স্যার সত্যি বলছি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু ঠিক আছে, একটু বুঝেছি, অল্প বুঝেছি, এইসব কথা হয় না। আইদার উই আন্ডারস্ট্যান্ড, আদারওয়াইজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দুটো অপশন, ইয়েস অর নো, তাই না?
ডিজিটাল পড়েছো তো, ইট উইল বি হাই অর ইট উইল বি লো, মাঝখানে কিছু আছে, ইট উইল বি 0 অর ইট উইল বি 1, মাঝখানে কিছু নেই। ট্রু অর ফলস, আমি বলতে পারি একটা স্টেটমেন্ট হাফ ট্রু হাফ ফলস, আমি বলতে পারি না কোনো সময়, তাই না? আইদার ইট উইল বি কমপ্লিটলি ট্রু অর ইট উইল বি কমপ্লিটলি ফলস, হাফ ট্রু হাফ ফলস এরকম জিনিস হয় না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যদি মন দিয়ে না শোনো, বারবার বলছি, দেখো মাইক্রোপ্রসেসরটা সারা জীবনই একটা কোশ্চেন মার্ক থেকে যাবে লাইফে, একটা বিশাল বড় একটা বিগ কোশ্চেন মার্ক টু অল অফ ইউ, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর জিনিসটাই এরকম। তো আজকে যেটা দেখলাম আমরা, দ্যাট হাউ উই আর গোয়িং টু ইন্টারফেস আ 16 KB ROM, 16 KB ROM to the microprocessor having 16 address lines, having 16 address lines, ঠিক আছে? দুটোর ভেতর গুলিয়ে ফেলো না, 16 KB address lines না, 16 address lines, তার এগেইনস্টে আমরা how we are going to access 16 KB ROM, ঠিক আছে? তার জন্য দেখলাম যে 16 KB ROM অ্যাক্সেস করতে গেলে আমাদের অনলি 16টার জায়গায়, 16টা অ্যাড্রেস লাইনসের জায়গায় আমাদের 14টা অ্যাড্রেস লাইনস লাগবে, 14 অ্যাড্রেস লাইনস আমাদের লাগবে, ঠিক আছে? তো আমরা সেই জন্য A0 থেকে A13 অবধি কনসিডার করেছি। A15 and A14 কে আমরা অ্যাজ এ চিপ সিলেক্ট পিন হিসেবে we are using its data, ঠিক আছে? দিয়ে we have attached a decoder circuit combining of a NOT gate, two NOT gates and a NAND gate, ঠিক আছে? যাতে সেটার একটা রেঞ্জ অবধি, ওই 16 KB রেঞ্জ অবধি কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারে, তার বেশি লাস্ট অ্যাড্রেস অবধি অ্যাক্সেস করতে পারে, তার বেশি যেন না পারে, ঠিক আছে? তার সেই একটা ফিক্সড অ্যাড্রেস অবধি সে অ্যাক্সেস করতে পারে, তারপরে যেন না পারে। কতক্ষণ পারবে? যতক্ষণ এই A15 and A14 এর ভ্যালুটা 00 হয়ে থাকছে, ঠিক আছে? আর কতক্ষণ পারছে? যখন লাস্ট, যখন A13 থেকে A0 হচ্ছে 1111, all the addresses are 1, মানে that will be FFFF, ঠিক আছে? So what will be the highest address that can be fetched using a 16 from the 16 KB ROM? What will be the last address that can be fetched from a 16 KB ROM? That is 3FFF, ঠিক আছে? H, that is the last address that can be fetched. In next address টা যদি নিতে চাই, যদি A14 এর ভ্যালু 0 করতে চাই, ঠিক আছে? এই A14 এর ভ্যালু যদি 1 করতে চাই, তখনই আমরা দেখতে পাচ্ছি দ্যাট রমটাই সিলেকশন হচ্ছে না, তো আমরা রম থেকে কোনো ডেটা নিতে পারছি না, ঠিক আছে? তো রমটাকে সিলেক্ট করার জন্য আমাদের এই প্রসেসটাকে ফলো করতে হবে। টু রিড দ্য ডেটা ফ্রম দ্য রম আমরা সিলেক্ট করব। এরপরে উই উইল দ্য কন্ট্রোল ইউনিট ফ্রম দ্য আর্কিটেকচার আমরা যদি রেফার করি, দ্য কন্ট্রোল ইউনিট গিভ সিগন্যাল অফ রিড অ্যান্ড রাইট অপারেশন, রিড অ্যান্ড রাইট অপারেশনের সিগন্যাল দেয়, ঠিক আছে? কন্ট্রোল ইউনিট সিগন্যাল দিয়ে ইট উইল রিড দ্য ডেটা ফ্রম দ্য স্পেসিফাইড লোকেশন, ঠিক আছে? যে অ্যাড্রেসটা আসছে সেই অ্যাড্রেসের এগেইনস্টে ইট উইল রিড দ্য ডেটা, ঠিক আছে? যে কোনো অ্যাড্রেস আসছে, একটা হোল লট অফ রেঞ্জ অফ অ্যাড্রেস, যে হোয়াট উইল বি দ্য রেঞ্জ অফ অ্যাড্রেস, দ্যাট ইজ 00H to 3FFFH, so this is the total address, ঠিক আছে? তো এই অ্যাড্রেস রেঞ্জের মধ্যে we can easily fetch the data. That control units সেটাকে কন্ট্রোল করছে যে কোন অ্যাড্রেসের এগেইনস্টে কোন ডেটাটাকে আমি নেব, ঠিক আছে? সেই অ্যাড্রেসের এগেইনস্ট সেই ডেটাটাকে আমি যে নেব, ঠিক আছে? সেটা কন্ট্রোল ইউনিট ফিক্স করে দিচ্ছে আমাদের। কন্ট্রোল ইউনিট রিড সিগন্যালটাকে কন্ট্রোল করছে, এই রিড যে সিগন্যালটা, ঠিক আছে, বা রাইট যে সিগন্যালটা, এটা আমাদের কন্ট্রোল ইউনিট কিন্তু ঠিক করে কখন হাই হবে কখন লো হবে, ঠিক আছে? আমি শুধু অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম ফ্রম দ্য কোড সেগমেন্ট, ঠিক আছে, বা কোড সেগমেন্ট রেজিস্টার, যেটা সেগমেন্ট রেজিস্টার থেকে আমি অ্যাড্রেস পাঠিয়ে দিলাম, ফিজিক্যাল অ্যাড্রেস কম্পিউট হয়ে মেমোরিতে চলে গেল, বাট যদি আমাদের কন্ট্রোল ইউনিট সেখান থেকে যদি রিড অপশনটা না দেয়, ঠিক আছে, রিড পিনটা যদি লো না করে, তাহলে কিন্তু মেমোরি থেকে ডেটাটা রিড হবে না। বোঝা গেল? তাহলে আর্কিটেকচারের সাথে এটাকে বুঝতে হবে। আর্কিটেকচার, পিন ডায়াগ্রাম, এটা পিন ডায়াগ্রামটা পরে আমি পড়াবো, তার আগে যেহেতু একটা একটা পার্ট আমি আগে মেমোরির পার্টটা ওখান থেকে এক্সটার্নাল পার্টটা সেরে নিলে ইন্টারনাল পার্টগুলো নিয়ে আমরা ভাবতে পারবো, ঠিক আছে? সেই জন্য আমি
ওটা অতটাও এমনিও তোমাদের 8086 অতটা ডিটেলসে নেই যতটা আমি ডিটেলসে যাচ্ছি, বাট দরকার এটা বোঝার জন্য তোমাদের ইন্টারনাল কিভাবে সেটা কাজ হচ্ছে সেই বোঝানোর জন্য আমি এই জায়গাগুলোকে ধরছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমরা নেক্সট দিনকে আরেকবার আমরা বসবো উইথ 16 KB র্যাম। ঠিক আছে, উইথ 16 KB র্যাম। এছাড়া তোমরা প্র্যাকটিস করবে ফর 8086 যার 20টা অ্যাড্রেস লাইনস আছে, 20টা অ্যাড্রেস লাইনস আছে, সে কতটা মেমোরি অ্যাক্সেস করতে পারবে, হোয়াট উইল বি দ্য মেমোরি অ্যাক্সেসিং পয়েন্ট, কতটা মেমোরি অ্যাক্সেস করতে পারবে, সেখান থেকে আমি কতটা ধরো সেটা হাফ হাফ করে নেবে যে কতটা আমি রম ইউজ করছি, কতটা র্যাম ইউজ করছি, তাদের ইন্টারফেসিং সার্কিটসটা। ঠিক আছে, এইরকম ভাবে জাস্ট ব্লক অফ দ্য সার্কিট, নট দ্য ইন্টারনাল সার্কিটরি, জাস্ট দ্য ব্লক অফ দ্য সার্কিটটা ড্র করবে। ঠিক আছে, দ্যাট উইল বি তোমাদের হোমওয়ার্ক ফর দ্য নেক্সট স্যাটারডে। ঠিক আছে, 8086 এর জন্য কি হবে, যে যার 20টা অ্যাড্রেস লাইনস আছে, আমি যেটা দেখাচ্ছি তার 16টা অ্যাড্রেস লাইনস আছে। ঠিক আছে, 20টা অ্যাড্রেস লাইনস হলে সেম জিনিসটা আমি কিভাবে করব। ঠিক আছে, মানে তখন 20টা অ্যাড্রেস লাইনস মানে আমার সেখানে 1 MB অফ ডেটা আমরা মেমোরি স্পেস আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, 1 MB মানে 1024 KB, 1024 KB। ঠিক আছে, এতটা মেমোরি স্পেস আমরা অ্যাক্সেস করতে পারবো। সেখান থেকে ধরো আমি বলে দিলাম যে 256 KB তোমরা র্যাম ইউজ করো আর 256 KB এর জন্য রম ইউজ করো। ঠিক আছে, আমি হাফ হাফই করে দিলাম। এরপরে বাকি 512 KB যেটা থাকছে বাকি, সেটা আমাদের ফাঁকাই থেকে যাক, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে আমরা ভাবছি না, ওইটা ফাঁকাই থেকে যাক। আমরা জাস্ট এতটুকু নিয়ে তোমরা একটা ডিজাইন করো, এই ডিজাইনিংটা তোমরা করো। ঠিক আছে, বিং অ্যান ইঞ্জিনিয়ার তোমাদের করা উচিত, নিজে থেকে করা উচিত, তবে তোমরা শিখবে কিছু একটা। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর ইজ নট এ সাবজেক্ট কি আমি মুখস্থ করে গিয়ে পরীক্ষায় গিয়ে ঢেলে দিলাম। বুঝে বুঝে করতে হবে একটুখানি, প্রোগ্রামিং এর সাথে ইন্টারনাল আর্কিটেকচার সেগুলো সব বুঝে বুঝে করতে হবে। তো আজকে এখন অবধি বলো যে কি সমস্যা রয়েছে এটাতে, জাস্ট 2 মিনিটস আমরা আরো ডিসকাস করে নেবো যে সমস্যাটা কি, আর কি কি প্রবলেমস রয়েছে। হুম, বলো আর কি কি সমস্যা রয়েছে বলো, যে কেউ বলো, কোনো স্যার অসুবিধা নেই, লজ্জা সমস্যা পাওয়ার কিছু নেই। বলো কি সমস্যা। হ্যাঁ, বলছি না স্যার, ভালো হয় স্যার পড়তে হবে। কোথা থেকে পড়বে? একটু বলে দিন না স্যার, কোত্থেকে ভালো হয় পড়বো। কারণ তোমার সিলেবাস দেখোনি, তোমার কলেজ থেকে তো বই দেয়া হয়েছে তো। হ্যাঁ, কি হলো? স্যার কিছু হয়নি স্যার। দেখো, ক্লাসের ভেতর মজা করো না কিন্তু, হ্যাঁ, কোনো মজার জায়গায় ক্লাসটা নয় কিন্তু, হ্যাঁ, সিরিয়াস ডিসকাশন করো। চলো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তোমরা। অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে দাও। কি আর বলবো, তোমাদের কারোর কোনো প্রবলেম হয় না যখন, আমার কিছু আর বলার নেই। আমারই ভালো, আমাকে বারবার বলতে হয় না, তাই না? বাট বলতে হলে আমি বেশি খুশি হতাম যদি আমি বলতে হতো আমাকে বারবার, অ্যাটলিস্ট বুঝতাম যে হ্যাঁ তোমরা অ্যাক্টিভলি শুনছো। তোমরা শুনছো না অ্যাক্টিভলি, সেটা আমি বুঝতে পারছি।
ঠিক আছে, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে তোমাদের অ্যাক্টিভ নও তোমরা, জাস্ট লগ ইন করে আছো। যাই হোক, আরেকটা যে ইনফরমেশন ছোট্ট করে দিয়ে দিই, আজকে বিকেল থেকে তোমাদের পিসিবির কোর্সটা শুরু হচ্ছে, প্রিন্টেড সার্কিট বোর্ডস ডিজাইনিং। আশা করি জানো হোয়াট ইজ প্রিন্টেড সার্কিট বোর্ড। যদি না জেনে থাকো স্যার আরেকবার স্যার লিঙ্কটা দেবেন। যদি না জেনে থাকো তাহলে আরেকবার জেনে নাও, ঠিক আছে, একটুখানি ইউটিউবে স্টাডি করে নাও। ইলেকট্রনিক্স স্যার ইঞ্জিনিয়ার লিঙ্কটা আরেকবার দেবেন। লিঙ্ক অ্যাটেন্ডেন্সে স্যার দিয়েছি, দেখো। হ্যালো স্যার। হুম, স্যার আমি বলছি স্যার ওই রেজিস্টারটা স্যার কিরকম করবো স্যার বুঝতে পারছি না। রেজিস্টারটা কেমন করে বুঝতে পারছো না? না স্যার হচ্ছে না আমার মোবাইলে স্যার প্রচুর। কি প্রবলেম হচ্ছে মোবাইলে? স্যার ওই স্যার রেজিস্টারটাই তো স্যার ওখানে লেখা আছে যে ক্লিক হার্ড টু রেজিস্টার, স্যার ওখানে হাত দিলে তো হচ্ছে ক্লিক হিয়ার টু রেজিস্টার, ক্লিক হার্ড না, বলো কি হয়েছে ওখানে ক্লিক করলে কি হচ্ছে? কি হচ্ছে বলো? আর বলছে না। হ্যালো দীপ, আচ্ছা আমি রেকর্ডিংটা বন্ধ করি। হ্যালো হ্যাঁ দীপ বলো কি হচ্ছে ওখানে? স্যার আমি বলছি স্যার রেজিস্টারটা কেমন হবে স্যার একটু বলে দেবেন স্যার, আমি পারছি না। ওখানে ক্লিক হিয়ার টু রেজিস্টারে ক্লিক করলে কি হচ্ছে? স্যার আমার কোনো হচ্ছে না স্যার। ড্রাইভ পিডিএফ ভিউয়ার দিয়ে খুলবে, হয়ে যাবে, ঠিক আছে। কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে খুললে হবে না। তুমি যদি ডাব্লিউপিএস অফিস, মাইক্রোসফট অফিস এগুলো দিয়ে খোলো তাহলে হবে না। থার্ড পার্টি সফটওয়্যার যদি ইউজ করো, অ্যাপস ইউজ করো, সেই জায়গায় তোমার ওটা লিঙ্কটা কাজ করবে না। ওটা জাস্ট ফোন, যে কোনো ফোনের নিজস্ব যে ইনবিল্ট সফটওয়্যার আছে সেটার জন্য তৈরি, ঠিক আছে। ড্রাইভ পিডিএফ ভিউয়ার। আর আজকে যারা রেজিস্ট্রেশন করেছো তাদের মেলে লিঙ্কটা পৌঁছে যাবে। সবাই মেলটাকে ফলো করো। ঠিক আছে, তাহলে কারোর কোনো প্রবলেম নেই, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো। অ্যাটেন্ডেন্সটা দেখে নি। দীপ দিয়েছো, দীপ। সন্দীপন কি আজকে ছিলে? সন্দীপন না, এখন অবধি কে কে দিয়েছো আজকে? আজকে কত ডেট? 7, 8। হ্যাঁ, 7, 8, ঠিক আছে। আচ্ছা, দীপ দিয়েছো, স্নেহাশিস দিয়েছো, আকাশ দিয়েছো, রাজীবুল, সায়ন্তন, সুস্মিতা, প্রথমা। কে দাওনি? স্নেহা, স্নেহা দে।